হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এই পিএম কিষাণের টাকা যারা 18তম কিস্তির টাকা পেয়ে গেছেন, 19তম কিস্তির টাকার জন্য কিন্তু সিলেক্টেড রয়েছেন। এই 19তম কিস্তির টাকা পাওয়ার আগে আপনার আইডিতে কোনো সমস্যা রয়েছে কিনা, বা টাকা পাওয়ার পরেও কিন্তু অনেকের আইডিতে সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু আপনাকে চেক করে নিতে হবে আপনার আইডিতে কোনো পরিবর্তন এসেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অপশানটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই ইনফরমেশানটা আপনাদের কিন্তু খুব উপকারে আসবে। যারা 18তম কিস্তির টাকা পেয়েছেন, 19তম কিস্তির টাকা পাবেন, পরের বারের যে কিস্তিটা পাবেন সেই টাকাটা কিন্তু পাওয়ার আগে আপনার আইডির কিন্তু অনেক পরিবর্তন বা অনেক চেঞ্জ আসে। সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে যে কোথায় কোনো সমস্যা রয়েছে কি না, বা কী কী জিনিস চেক করতে হবে, যেগুলো কিন্তু চেক করা বা আপনাদের আবশ্যিক। এই চেকটা না করে রাখলে কিন্তু আপনাদের যে টাকাটা কিন্তু আপনারা নাও পেতে পারেন। দেখুন, 19তম কিস্তির টাকা কী কী চেক করবেন। প্রথমেই আপনাদেরকে একটা বলি ছোটো কথা, যে এই কিস্তিটার টাকা কি সত্যি বেড়েছে। দেখুন, টাকা এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই সরকারের তরফ থেকে যে 6,000 টাকা থেকে 8,000 টাকা করেছে। মোটামুটি আপনাদেরকে এটুকু বলতে পারি যে এই কিস্তির টাকা কিন্তু মোটামুটি যা ছিল তাই রয়েছে। সরকারের কাছে আবেদন করেছে, কৃষি বিশেষজ্ঞরা আবেদন করেছে যে মোটামুটি 6,000 থেকে 8,000 টাকা করা হোক, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো স্ট্যাম্প পড়েনি যে 8,000 টাকা হয়েছে। এবার আসি মূল বিষয়ে। দেখুন, যে পিএম কিষাণ আপনারা নতুন আবেদন করেছেন, তারা এখনও সম্পূর্ণভাবে কাগজ জমা দিয়েও করতে পারেননি, তারা কোথায় কিভাবে কাজ করবেন সেটাও আমি পরের ভিডিওতে আনবো। আজ আমি দেখাচ্ছি যে কী কী জিনিসগুলো চেক করে নেবেন। প্রথমত আপনাকে ইকেওয়াইসিটা চেক করে নিতে হবে। এই কিস্তিটা মানে 18তম কিস্তি পাওয়ার পর 19তম কিস্তিতে কিন্তু আপনাকে পেতে গেলে অবশ্যই কেওয়াইসিটা চেক করে রাখবেন। কেওয়াইসিটা প্রায় প্রত্যেকেরই ফেল হয়ে যাচ্ছে। কেওয়াইসি সরকারের তরফ থেকে কিন্তু প্রায় প্রত্যেকে ফেল করে দিচ্ছে। তার জন্য কেওয়াইসি চেক করার জন্য আপনাকে কী করতে হবে? কিচ্ছু না, সামান্য বাড়িতে বসে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই কিন্তু চেক করে নিতে পারবেন। তার জন্য এই যে ইকেওয়াইসি অপশানটা রয়েছে, ইকেওয়াইসি অপশানের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আর শুধুমাত্র আধার নাম্বারটা দিয়ে এখানে সার্চ করে দিতে হবে। আধার নাম্বার দিয়ে যদি আপনি এখানে সার্চ করে দেন, তাহলে কিন্তু আপনার সামনে একটা ডিসপ্লে শো হবে। দেখুন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আধার নাম্বারটা দিয়ে যখন আমি এখানে সার্চ অপশানে ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু একটা জিনিসই লেখা উঠছে যে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান। এই লেখাটা যদি উঠে তাহলে জানবেন আপনার কোনো সমস্যা নেই, আপনার আইডিতে মোটামুটি ইকেওয়াইসির কোনো সমস্যা নেই। আর এটা কাদের জন্য প্রযোজ্য আবার আমি বলে দিচ্ছি, যারা 18তম কিস্তির টাকা পেয়েছে, 19তম কিস্তির টাকা পাবে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজনীয়। 19তম কিস্তির টাকা কোন মাসের দিকে পেয়ে থাকেন? 19তম কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসের দিকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন 19 কিস্তির টাকা। বুঝতে পারছেন বন্ধুরা, আমি যে আপডেটটা আমি আপনাদেরকে দিচ্ছি, তাছাড়াও আরও কয়েকটা জিনিস আছে, সেগুলো কিন্তু চেক করে নিতে হবে। আমি এটা দেখালাম, এটা যে আধার নাম্বার দিয়ে ইকেওয়াইসিটা কীভাবে চেক করবেন। তারপরে দেখুন, এই যে এইখানে একটা জিনিস রয়েছে, স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এটার উপরে ক্লিক করে আপনাদের আধার নাম্বার দিয়ে তারপরে এখানে এই এই যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা ফিল আপ করে সার্চ করে দিলে কিন্তু আপনাদের সামনে যে মানে যে স্ট্যাটাসটা রয়েছে, স্ট্যাটাসটাই কিন্তু শো করবে যে আপনার কি মানে কোথায় কোন লেভেলে এটা পড়ে রয়েছে, বা কি সমস্যা হয়েছে, বা রিজেক্ট করেছে কি না, পুরো রিজেক্ট করেছে কি না, কী রিজনে রিজেক্ট করেছে, পুরো ডিটেলস কিন্তু এখানে শো হবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর যারা নতুন আবেদন করেছিলেন, তাদের কিছু যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, বা আমার ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু পিএম কিষাণ কৃষক বন্ধু এরকম সংক্রান্ত প্রত্যেকটা আপডেট দিয়ে থাকি, বা সঠিকভাবে আপনাকে পথ অনুসরণ করে দেব, কোথায় কিভাবে কি কাগজ জমা দিতে হবে, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজগুলো হয়ে যাবে। তাছাড়াও বলি, দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে, তাছাড়াও এই যে নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করলেও কিন্তু আপনারা আপনার আইডির সম্পূর্ণ ডিটেলসটা বের করে নিতে পারবেন। আমি জাস্ট ইকেওয়াইসিটা কেন দেখালাম, ইকেওয়াইসিটা এমনি নর্মাল প্রসেস, এটা চেক করে রাখবেন, এটাই শুধুমাত্র ফেল হয়, আর সেরকম কিছু কারণে ফেলড হয় না।
আর এই যে নো ইওর স্ট্যাটাস, এটার উপরে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে পুরো ডিটেলস পেয়ে যাবেন। ইকেওয়াইসি বলুন, ডিবিটি লিঙ্ক বলুন বা ল্যান্ড সিডিং বলুন, এই তিনটে জিনিসের উপরেই কিন্তু পিএম কিষাণ বেশি মানে বেশি সমস্যা হয়। এই তিনটা জিনিসই এর মূল রয়েছে, মানে মূল জিনিস রয়েছে। এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা ফেল্ড হয়ে গেলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে চেক করে নিতে হবে। কীভাবে চেক করবেন? তার জন্য আপনাকে কিন্তু আগে এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে তাহলে কিন্তু এখানে ওটিপি চলে আসবে। তারপরে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনাকে কিন্তু পুনরায় আবার নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ক্যাপচারটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে পুরো স্ট্যাটাসটা শো হয়ে যাবে, যে আপনার আইডিটা কী কন্ডিশনে রয়েছে বা কতগুলো কিস্তি পেয়েছেন, কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সেটাও কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। দেখুন বন্ধুরা, আজ আমি এই ছোট্ট ইনফরমেশানটা দিতে চাইছি, যাতে টাকা পাওয়ার পূর্বে আপনারা আইডিটা বরাবর চেক করে রাখেন, যে টাকাটা যাতে না পেয়ে গণ্ডগোল হয়। কারণ দেখুন সরকারের টাকা সবারই অধিকার রয়েছে, তাই প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন বা ভালোভাবে বুঝে নেবেন, তাহলে কিন্তু কোনো টাকা আপনারা মিস যাবে না, প্রত্যেকটা টাকাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ সময় দেওয়ার জন্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।